স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এবং আপনিও চাইলে আপনার একটি ফটোর মাধ্যমে এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই জেনারেট করে ফেলতে পারেন। তো কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন, পাশাপাশি ভিডিও থেকে এই ধরনের লেখাটিকে রিমুভ করবেন, সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো খুবই সহজভাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার এমন সিঙ্গেল বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে আমরা একটি অ্যাপস ডাউনলোড করব। তো এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং সার্চ অপশনে গিয়ে এখানে লিখব পিক্সবার্স এআই। তো এখান থেকে পিক্সবার্স এআই লিখে কিন্তু আমরা সার্চ করে দেব এবং এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে ইনস্টল করে নেব। তো অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেব এবং ইনস্টল করা হয়ে গেলে কর্নারে ওপেন দেখতে পাচ্ছেন, সেই ওপেনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করে নেব। তো ওপেন করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। তো এখান থেকে আমরা কিছুক্ষণ নিচের দিকে স্ক্রল করলে একটি টেমপ্লেট কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি, আমরা সেটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে শো হয়ে যাবে। তো আমরা এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করে আপনার নিজ একটি জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। তো সেটার মধ্যে ক্লিক করে আপনি যে ফটোটা দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চান সেটাকে এখানে অ্যাড করে নেবেন। তো আমি একটি ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সিম্পলি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দেবেন। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ইতিমধ্যেই জেনারেট হচ্ছে। তো কোথায় জেনারেট হচ্ছে সেটা দেখার জন্য কর্নারের প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ভিডিওটা জেনারেট কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট কমপ্লিট। এবার যদি প্লে করি তাহলে দেখেন একদম প্রফেশনালভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কয়েক ক্লিকেই কিন্তু আমরা এই ভিডিওটাকে তৈরি করে ফেলেছি। তো আপনারাও কিন্তু এ ধরনের ভিডিও এখান থেকে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কোনো প্রকার প্রম্পট ছাড়াই। এবার এটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে MP4 এ ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড তো হয়ে গেল, তবে দেখেন এখানে কিন্তু লগোটা চলে আসছে। এবার আমাদের এই লগোটাকে রিমুভ করতে হবে। তো লগোটাকে রিমুভ করার জন্য আমরা যে কোনো একটি এডিটর সফটওয়্যারে চলে আসবো এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমরা কি করব, একটু সাইডের দিকে স্ক্রল করব। তো সাইডের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন PIP নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আমরা সেই PIP নামক অপশনটিতে এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করার পর যে অরিজিনাল ফটোটি রয়েছে আপনার, সেটাকে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আবার একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ফিল্ড নামে একটি অপশন রয়েছে, সেই ফিল্ড নামের অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা পুরো স্ক্রিনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার আমরা ভিডিওর লেন্থটাকে একদম সেম টু সেম করে দেব। এবার যা করব, এটার মধ্যে ক্লিক করে একটু সাইডের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো মার্কস নামে একটি অপশন রয়েছে। তো আমরা মার্কস নামের অপশনটিকে খুঁজে সেই মার্কস নামের অপশনটিতে কিন্তু একটা ক্লিক করে দেব। তারপর এখানে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ যেখানে আমাদের লেখাটুকু রয়েছে সেই টেক্সটটুকুর উপরে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা এভাবে ঠিকঠাকভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং লেখার উপরে এটাকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর শুধুমাত্র টিকে একটি ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন একদম রিমুভ হয়ে গিয়েছে প্রফেশনালভাবে। তো এবার এটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হলে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।